উনি জানেন যে হিন্দু ভোটটা ওনার কাছ থেকে চলে গেছে। যখন ধুলিয়ানে মানুষগুলো নদী পেরিয়ে একটা বিধানসভা থেকে আরেকটা বিধানসভায় দাঁড়িয়ে তারা হাহাকার করছে, তাদের ডিটেনশন ক্যাম্পে থাকতে হচ্ছে, মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে গোটা ওনার যে ভোট ব্যাংক সেখান থেকে হিন্দুদের যে ভোটটা সেটা বেরিয়ে গেছে। সুতরাং আপনারা তৈরি থাকুন, আপনি তৈরি থাকুন, এর জবাব 2026-এ কোরায় গন্ডায় এই বাংলার 9 কোটি মানুষ আপনার কাছ থেকে উসুল করে নেবে। সর্বপ্রথম আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, আমরা দেখলাম এই কয়েকদিন আগে অক্ষয় তৃতীয়ায় দীঘাতে যে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার উদ্বোধন করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এই মুহূর্তে যে বার্নিং ইস্যু বা জ্বলন্ত ইস্যু রয়েছে রাজ্যের, 26,000 চাকরি চলে গেল, 32,000 মামলা আছে চাকরি, তার হচ্ছে হাইকোর্টে উঠছে, বা এই যে মুর্শিদাবাদে যে ভায়োলেন্স হলো, জ্বলন্ত ইস্যুগুলো, এগুলোকে কোথাও সবার জনসমক্ষে যাতে বেশি থাকে না থাকে সেই জন্য কি মুখ্যমন্ত্রী এটা করলেন? প্রথমেই যেটাকে আপনাকে উইথড্র করতে হবে সেটা হচ্ছে ধাম বানানো এত সোজা নয়। উনি একটা কালচারাল সেন্টার বানিয়েছেন, মন্দির অবধি উনি লিখতে পারেননি, মন্দির অবধি লেখা যায় না। উনি কালচারাল সেন্টার বানিয়েছেন, যে কালচারাল সেন্টার থেকে উনি পয়সা তুলে ওটা একটা বানিয়েছেন, ওটাকে ধাম বলবেন না, কারণ পুরী ধাম তার অনেক ইতিহাস, অনেক পুরনো ইতিহাস রয়েছে। সুতরাং এত সোজা নয় যে আমি সমুদ্রের পাড়ে একটা বানালাম দিয়ে তাকে পুরী ধামের সঙ্গে তুলনা করে যে দীঘা ধাম বানিয়ে দিলাম, তা হয় না। 1 2 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি জানেন যে হিন্দু ভোটটা ওনার কাছ থেকে চলে গেছে। উনি যেভাবে মুসলিম তুষ্টিকরণ যেভাবে উনি করে চলেছেন, উনি যেভাবে ওনার মেয়র ববি হাকিম যখন বলেছিলেন কলকাতাকে মিনি পাকিস্তান, উনি চুপ করেছিলেন। যখন হুমায়ুন বললেন যে 30%কে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব, উনি চুপ করেছিলেন। যখন হুমায়ুন বললেন মুর্শিদাবাদের জেলা বিজেপির জেলা সভাপতিকে আমার গাড়ির সামনে বেঁধে দিয়ে নদিয়াতে ছেড়ে আসবো, উনি চুপ করেছিলেন। যখন ধুলিয়ানে মানুষগুলো নদী পেরিয়ে একটা বিধানসভা থেকে আরেকটা বিধানসভায় দাঁড়িয়ে তারা হাহাকার করছে, তাদের ডিটেনশন ক্যাম্পে থাকতে হচ্ছে, একটা রাজ্যের মানুষ এক জেলা থেকে আরেক জেলায় তারা গৃহহারা, ঘর ছাড়া, তাদেরকে ডিটেনশন ক্যাম্প, এটা গোটা পৃথিবীতে কখনো হয়নি যে আমার আপনার রাজ্য পশ্চিমবঙ্গে হয়েছে। তাই মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে গোটা ওনার যে ভোট ব্যাংক সেখান থেকে হিন্দুদের যে ভোটটা সেটা বেরিয়ে গেছে। ফলে ওনাকে হিন্দু ভোটকে আবার পোলারাইজ করবার জন্য ওনাকে একটা বানাতেই হবে এবং ঠাকুর দেবতা নিয়ে ওনাকে ছেলে খেলাটা করতেই হবে। কিন্তু খুব ভুল করে ফেললেন। নারায়ণ স্বয়ং শ্রীকৃষ্ণকে নিয়ে এই ছেলে খেলাটা উনি না করলেও পারতেন। উনি যেভাবে দীঘায় কাঠ ভেসে এলো, যেভাবে উনি একের পর এক ছেলে খেলা করলেন সনাতন ধর্ম নিয়ে, তাতে কিন্তু সনাতনীরা তারা কিন্তু বুকের ভেতর এই পীড়াটা দেখলো। দেখুন, খেয়াল করুন যে গতকাল পেরিয়েছে 2রা মে। এই 2রা মে ভারতীয় জনতা পার্টি কোনোদিন ভুলতে পারবে না, কারণ 2021-এ আমরা জানি রক্তের বিনিময়ে এই জিহাদি তৃণমূল শাসন করেছিল, জিহাদি তৃণমূল ক্ষমতা পেয়েছিল, মানে সরকার গড়েছিল। যে আমাদের প্রথম অভিজিৎ সরকার, যার মায়ের সামনে তাকে তার পেঁচিয়ে গলায় পাথর দিয়ে মুখ থেতলে দেওয়া হয়েছিল যাতে মুখটা অবধি কেউ চিনতে না পারে, এবং 57 জন মানুষকে যেভাবে রক্তের বিনিময়ে এই সরকার শাসন গড়েছে, সরকার গড়েছে, ধিক্কার জানিয়েছে গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। তাই আমি আবারও বলবো, হিন্দু ভোটকে পাওয়ার জন্য আপনি যতই ঠাকুর দেবতা নিয়ে খেলা করুন, পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে মাথায় হিজাব পরে বারবার ইফতার পার্টিতে যেতেও দেখেছে। এবং আপনি ইফতারের মঞ্চ থেকে আপনি যেদিনকে বলে ফেললেন যে যদি কেউ আপনাদের উপর অত্যাচার করে তাহলে বলে দেবেন আমি আছি, অভিষেক আছে, ওরা যদি করে, ওরা কারা?
ওরা কারা মাননীয়া? ওরা হচ্ছে 70% সনাতনী হিন্দু। ওরা হচ্ছে সেই মানুষ যাদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গ। ওরা হচ্ছে সেই মানুষ যাদের বাপের জায়গা এই পশ্চিমবঙ্গ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিনিয়ে নিয়ে এসেছিলেন এই পশ্চিমবঙ্গকে। সুতরাং আপনারা তৈরি থাকুন, আপনি তৈরি থাকুন। এর জবাব 2026-এ কোরায় গন্ডায় এই বাংলার 9 কোটি মানুষ আপনার কাছ থেকে উসুল করে নেবে। এই যে বাইনি ইস্যু, এই যে 26,000 চাকরি, এই যে হিন্দুদের ঘরে বাড়িঘর ভাঙা, যে হিন্দুদের মারা হলো মুর্শিদাবাদে, এই যে ইস্যুগুলো থেকে মুখ্যমন্ত্রী দৃষ্টি ঘোরাতে চাইলেন, কোথাও দৃষ্টি না, কোথায় সাকসেসফুল হয়েছেন উনি? কোথায় দৃষ্টি? প্রত্যেকটা মানুষের কাছে পরিষ্কার আছে যে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে কি হয়েছে। আর ভারতীয় জনতা পার্টির একজন কর্মীও যতক্ষণ তার বুকে রক্ত থাকবে সে এর প্রতিবাদ করে যাবে। না আমরা ভুলবো, না আমরা কাউকে ভুলতে দেব। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস, আপনাদের কাউন্টডাউন শুরু। 26-এর ভোটার বক্সে মানুষ তার এইটুকু হাতের শক্তি প্রয়োগ করে আপনাদের এই মুখোশ, আপনাদের এই নখ দাঁত টেনে খুলে দেবে। তৈরি থাকুন তার জন্য। দেখুন, এটা তৈরি করা, তার কারণ হচ্ছে ওয়াকফের জন্য। যদি এখানে মানুষ কিসের জন্য ওয়াকফ আইনটা হয়েছিল এই জন্য যে ওয়াকফের সম্পত্তি যদি গরিব মুসলমান মানুষের কাজে লাগে। কোথায়? উত্তরপ্রদেশে। গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ, যেখানে ওয়াকফ সম্পত্তি সর্বোচ্চ। কোথায়? কোনো উত্তরপ্রদেশে তো কোনো প্রবলেম হয়নি, সেখানে সরকারের বিরোধিতা কেউ করেনি। এখানে কেন? তার কারণ এখানে সব থেকে বেশি যারা দ্বিচারণ করেন তারা হচ্ছেন লাল তৃণমূল। যারা দ্বিচারণ করেন তারা হচ্ছেন বাম। যারা এই ওয়াকফটাকে সামনে রেখে এই যে ঐক্যবদ্ধ হিন্দু এই চেতনাকে তারা ভয় পেল এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে হাতে হাত দিয়ে যাতে আবার নতুন করে যখন ভোট হবে 26-এ, তখন এরা পাশে দাঁড়িয়ে ভোট কাটুয়া এর ভূমিকায় থাকতে পারে। কিন্তু মানুষের কাছে এর পরিষ্কার হয়ে গেছে, মানুষ জানে, তারা তাদের উত্তর 2026-এ তাদের শক্তি প্রয়োগের মাধ্যমে দেখিয়ে দেবে। কেউ কিচ্ছু বলছে না। পশ্চিমবঙ্গের মানুষের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। যে বাড়ির পরিবারের মানুষগুলোর বাচ্চাগুলো যাদের কাছে পড়েছে, সেই শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তাদের কথা কি মানুষ ভুলতে পারে? যে মানুষগুলো দেখেছে যে এখানে হাসপাতালের মধ্যে একটা প্রতিভাময়ী চিকিৎসককে এভাবে খুন করা হয়েছে, তাহলে পরে গ্রামের মানুষ যারা জমি বিক্রি করে, গয়না বিক্রি করে ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে চায়, তারা সেই স্বপ্নটা দেখা ছেড়ে দেবে? কেউ কিচ্ছু বলেনি, অপেক্ষায় রয়েছে, সবাই জবাব দেবে 2026-এ। আমাদের যা পরিকল্পনা আপনারা আমাদের রাস্তায় দেখতে পাচ্ছেন। রাস্তায় যাদের দেখতে পাচ্ছেন হিন্দুত্বের জন্য লড়ছে কারা? ভারতীয় জনতা পার্টি। আগে কারা? বিজেপি। সঙ্গে কারা? বিজেপি। লড়ছে কারা? বিজেপি। সুতরাং আপনারা রাস্তায় দেখতে পাচ্ছেন, সনাতনী মানুষরা আমাদের রাস্তায় দেখতে পাচ্ছেন, কখনো বিজেপির পতাকায়, কখনো গেরুয়া ধ্বজ নিয়ে সনাতনী হিন্দুত্বের পতাকায়। আমরা আছি হিন্দুত্বকে রক্ষা করা এবং সনাতনীদের রক্ষা করা আমাদের পরম কর্তব্য বলে আমরা মনে করি।